হ্যালো ফ্রেন্ডস, বন্ধুগণ, কেমন আছেন সবাই? আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে কিছু গল্পগুজব করতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যার লাইফে একদম বিন্দাস আছেন। আজকের টপিকটা আবার ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে এবং ইন্ডিয়া তার ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছে এগেন্স্ট বাংলাদেশ। প্রথম ম্যাচ দুবাইতে এবং এক্সপেক্টেড অনুযায়ী ইন্ডিয়া বিজয়ী হয়েছে। বাংলাদেশকে তারা 6 উইকেটে হারিয়ে দিয়েছে এবং মোটামুটি ভালো রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করে 228 রান তুলেছিল। বাংলাদেশের এই টিমটা একটু নিউ লুক টিম। এখানে ব্যাটিংয়ে কিছু কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যেমন তামিম ইকবাল নেই, উনি রিটায়ার করে গেছেন। সাকিবুল হাসানকেও আমরা দেখতে পাচ্ছি না। হৃদয় এসছেন, নতুন প্লেয়ার, ভালো খেলেছেন কালকে, 17 রান করেছেন, সেঞ্চুরি, এবং তার সঙ্গে জাকের আলী 68। তো সব মিলিয়ে বাংলাদেশ 228 রান তুলেছিল এবং তারা একটা লড়াই করেছে, কারণ একসময় তারা 5 উইকেট হারিয়ে ফেলেছিল। একসময় তারা ছিল 5 for 35। প্রিক্যারিয়াস সিচুয়েশন, ভেরি মাচ প্রিক্যারিয়াস সিচুয়েশন, এবং এর জন্য অনেকটাই দায়ী ছিল মোহাম্মদ শামি, অক্ষর পাটেল এবং হর্ষিত রানা। ভালো বোলিং করেছেন এনারা। মোহাম্মদ শামি স্পেশালি খুবই ভালো বোলিং করেছেন। প্রায় 14 মাস পরে ফিরে এসে উনি কিন্তু 5 উইকেটস নিয়েছেন। ভালো বোলার, চিরকালই কিন্তু উনি ভালো বোলার, টেস্ট এবং ওয়ানডেতে দুর্ধর্ষ বোলিং করেন। তো হি ইজ ব্যাক টু ফর্ম। অক্ষর পাটেল ভালো বোলিং করেছেন, অল্পের জন্য হ্যাট্রিকটা পেলেন না। রোহিত শর্মা একটা সিপে ক্যাচ যদি না ফেলতেন তাহলে হ্যাট্রিকটা হয়ে যেত। তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছেন হর্ষিত রানা, আবার তিনি 3 উইকেট নিলেন তার ডেবিউ ম্যাচে। তো মোটামুটি ভালো পারফরমেন্স, যদিও বাংলাদেশকে ইন্ডিয়ার উচিত ছিল 100 বা 125 রানে অল আউট করে দেওয়া, বিকজ 35 রানে 5 উইকেট থেকে 228 রান করতে দেওয়াটা কিন্তু অনেকটাই কিন্তু এটা একটা বলতে গেলে লেট অফ। তো এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, ইন্ডিয়া ব্যাট করতে নেমে রোহিত শর্মা 41 একটা ঝড়ো ইনিংস খেললেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, এবং তারপরে শুভমান গিল খুব সুন্দর খেলেছেন। শুভমান গিল কিন্তু ভীষণভাবে ভালো ফর্মে আছেন ধারাবাহিকভাবে, এবং তিনি একটা খুব ভালো সেঞ্চুরি আমাদের উপহার দিলেন। তো খুবই সুন্দর খেলেছেন। তার সঙ্গে লাস্টে ওনাকে সঙ্গ দিয়েছেন রাহুল, যদিও ওনার ক্যাচ ড্রপ হয়েছিল। যদি ওই ক্যাচটা জাকের আলী নিয়ে নিতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত। যদি 5 উইকেট ওই সময় ছিল, 166 রান, 166 ফর যদি 5 হয়ে যেত তাহলে কিন্তু সিচুয়েশানটা একটু অন্যরকম হতে পারত। তো যাই হোক, ইন্ডিয়া ভালো খেলেছে এবং 6 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। সুন্দর ইনিংস শুভমান গিলের, অসাধারণ ইনিংস। তার সঙ্গে লাস্টে সাপোর্ট দিয়েছেন রাহুল। তো 6 উইকেটে ইন্ডিয়া জিতেছে, জেতার ফলে ইন্ডিয়া গ্রুপে এখন সেকেন্ড পজিশনে। নেক্সট ম্যাচ তাদের পাকিস্তানের সঙ্গে সানডে। যদি এই ম্যাচ তারা জিতে যায় তাহলে ওরা সেমিফাইনালে পৌঁছে যাবে এবং পাকিস্তান কিন্তু টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। যদি এই ম্যাচ জিততে না পারে তাহলে পাকিস্তান এবং ইন্ডিয়াকে কিন্তু দুজনকেই তাদের শেষ ম্যাচ জিততে হবে এবং সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থা এই অবধি। কিছু কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে শুভমান গিলের ফর্ম, দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন, খুব ভালো ফর্মে আছেন। রোহিত শর্মার কিন্তু আরও খেলা দরকার। উনি যদি 70-80 রানে ইনিংস খেলেন বা 100 করেন তাহলে কিন্তু টিম অনেক বেশি সাপোর্ট পাবে, বিকজ এই 41-45 এই ইনিংসটা কিন্তু উনি ওয়ার্ল্ড কাপও খেলেছিলেন এবং এই সিমিলার ইনিংস উনি ফাইনালে খেলেছিলেন, কিন্তু লাভ হয়নি, ইন্ডিয়া হেরে গেছিল। যদি উনি এই ম্যাচটাই, এই ইনিংসটাই যদি উনি 10-এ 100 বা তার বেশি করেন তাহলে কিন্তু ইন্ডিয়া অনেকভাবে উপকৃত হবে। তো ওনাকে কিন্তু এই জিনিসটার উপরে একটু ওয়ার্কআউট করতে হবে। বিরাট কোহলি কিন্তু ফর্মে নেই, উনি কিন্তু আবার 22 রানে আউট হয়েছেন, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে উনি লেগ স্পিনে আউট হচ্ছেন। তো এই জিনিসটা ওনাকে কিন্তু বেশ ওনাকে কষ্ট দিচ্ছে বা ওনাকে ট্রাবল দিচ্ছে। উনি ফর্মে তো নেই, আবার লেগ স্পিনটারও কিন্তু বারবার উনি শিকার হচ্ছেন। বিরাট কোহলির ফর্মটা কিন্তু এখনও যথেষ্ট উদ্বেগজনক, এবং উনি যদি রানে না ফেরেন ইন্ডিয়া কিন্তু স্ট্রাগল করবে। খুব ইম্পর্টেন্ট। মোহাম্মদ শামির 5 উইকেট, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো বোলিং করেছেন এবং ওনাকে কিন্তু আমাদের চাই এই টুর্নামেন্টে। ভালো বোলিং করেছেন অক্ষর পাটেল এবং হর্ষিত রানাও।
তো ওনাদেরকেও আমাদের চাই এই টুর্নামেন্টে, ওনার যোগ্য সাপোর্ট চাই। নেক্সট ম্যাচ পাকিস্তানের সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে বললাম সেমিফাইনাল বার্থ মোটামুটি পাকা। দেখা যাক কী হয়। হয়তো অপরিবর্তিত টিমই থাকবে রবিবার। মনে হয় না কোনো চেঞ্জ গৌতম গম্ভীর বা রোহিত শর্মা আনবেন। তো আমরা একটা দুর্ধর্ষ ম্যাচের জন্য তৈরি থাকব আগামী রবিবার। দেখা যাক কী হয়। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনারা অনেকেই হয়তো দেখছেন, তো লাইক করুন, সাপোর্ট করুন। যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করুন, কোনো অসুবিধা নেই। কিছু তো করুন, ভালো লাগবে, ঠিক আছে? তো আমি নতুন চ্যানেল, আবারও বলছি, সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। আর যদি ভালোবাসা না দেন তাহলে ডিসলাইক করে যান, কোনো অসুবিধা নেই। কমেন্ট করুন কী কী ভাবে উন্নত করা যায়, কীভাবে চেঞ্জ আনা যায়, কী ভুল হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো বা আমরা সেগুলোকে রেকটিফিকেশন করার চেষ্টা করব। ইউটিউবে যে ধরুন আমাদের মতো মানুষরা কাজ করছে, তারা যদি ধরুন আমরা যদি সাফল্যতা পাই, তাহলে আমরা কিন্তু আরও বহু লোককে অনুপ্রাণিত করতে পারবো। বিকজ এই যারা ছোটো ছোটো ইউটিউবার আমাদের মতো, যারা 20, 22, 25 বা ইভেন 5, 10 সাবস্ক্রাইবার নিয়ে কাজ করছে এবং যাদের ভিউজগুলো খুবই কম হচ্ছে, তো তারা যদি আজকে যদি আমরা এই সাফল্যতা পাই এবং আমরা যদি আস্তে আস্তে উঠে আসতে পারি, তাহলে কিন্তু আমরাও ভবিষ্যতে বহু লোককে ট্রেনিং দিতে পারবো বা উদ্বুদ্ধ করতে পারবো বা অনুপ্রাণিত করতে পারবো যে ইউটিউবে সাকসেস পাওয়া যায় এবং ভালো কাজ করা যায়। তো সেই জন্যেই যদি আপনারা সাপোর্ট করেন ভালো লাগবে এবং বহু লোকের মাধ্যমে আমরাও সাফল্যতা পাবো বা বহু লোককে ভবিষ্যতে আমরাও হয়তো উপকার করতে পারবো। তো এইটুকুই চাওয়া পাওয়া, আর কিছুই নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন, আবারও বলছি, এবং এনজয় করুন লাইফে একদম বিন্দাস থাকুন। আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে খুব শিগগিরই মিট করব। আগামী রোববার ম্যাচটা হয়ে যাক। আরও কিছু টপিক আসছে যেগুলোর ওপরে কাজ করছি আমরা, যেগুলোর ওপর বলতে চাই, কিছু টপিক যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন জিনিসের ওপরে। তো দেখা যাক সেগুলো কবে আনতে পারবো। তো আজকে এই অবধি, আর বেশি লম্বা করব না। আবার খুব শিগগির একটা ভিডিও নিয়ে চলে আসবো। চলুন, আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, শেষে অবশ্যই বলতে হয়। তো বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।